আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের বাংলাদেশের দুর্নীতিটা অনেক বেড়ে গেছে। মানে আমাদের বাংলাদেশের দুর্নীতি অনেক বেশি। কারণ আমাদের হলো আবেদ আলী চাচা। আবেদ আলী চাচা, আবেদ আলী চাচা ৩ বার বললাম নামটা। কেন জানেন? কারণ যদি বাংলাদেশে থাকেন দুর্নীতির মধ্যে ১ নম্বরে তিনিই আছেন ১ নম্বরে। কারণ তিনি যেভাবে প্রশ্নগুলো ফাঁস করছে রে ভাই, এত সিকিউরিটি থাকার পরেও চ্যাংড়া এতগুলো মানুষকে কিভাবে চোখে ঘোল দিল আমি কিছু বুঝি না। ঠিক আছে, লোকটা আসলেই খুব খারাপ লোক। উনি তাও আল্লাহর রাস্তায় বলে খরচ করছে এত টাকা পয়সা। ঠিক আছে, প্রশ্ন ফাঁসের টাকা অনেক কোটি কোটি টাকার বেড়া কামাই নিছে। তার বাড়ি দেখলাম যে ৪ তলা বাড়ি ওর। ঠিক আছে, ৪ তলা বাড়ি ওর। আমি দেখলাম যে এটা কিন্তু ভালো টাকা ইনকাম করছে। জানান, হজ করছে, ফির দেখি সমুদ্রের মাঝখানে যা নামাজ পড়ে, আবার মাঠের মাঝে যা নামাজ পড়ে, আবার বিমানে বসে নামাজ পড়ে। বাবা রে বাবা, কি নামাজি পীর রে দাদা, কি বলবো। এত চোর আমাদের বাংলাদেশে বাইরে গেছে, সেটা হইলো বলার বাইরে। এত চোর যদি আমাদের বাংলাদেশে থাকে, বাংলাদেশটা ধ্বংস হইতে সময় লাগবে না। ঠিক আছে, মানে চোরটা একটু বেশি বাইরে গেছে আমাদের বাংলাদেশে। মানে চোর চারটা বেশি। ঠিক আছে, মানে যেখানে যান এখন সুদ ঘুষ চুরি চামারি সব কিছু আছে। ঠিক আছে, আমার সরকার আমাদেরকে সঠিক বাজেট দেয়। ঠিক আছে, কিন্তু এই বাজেটগুলো পার হয় আস্তে আস্তে টাকাগুলো মানে কমে। মানে একজনের পদে পদে ছাড় না, অনেক পদে পদে খালি টাকা কমে। উপর পদে গেলে উপর পদ, নিচ পদ থাকলে নিচ পদ। ঠিক আছে, সব পদ থেকেই টাকা কমে আসে আস্তে আস্তে। ঠিক আছে, মানে এইভাবেই হলো আমাদের দুনিয়াটা চলতেছে। ঠিক আছে, মানে বাংলাদেশে তো টাকা পয়সার অভাব নাই, এই জন্য তো সবাই দুর্নীতি করে মজা পায়। এই বাংলাদেশে মানুষ এত দুর্নীতি করে কি বলবো, দুর্নীতির শেষ নাই আমাদের এই বাংলাদেশে। ঠিক আছে, এই যে আবেদ আলী চাচা কি কাজটা করলো, সে টাকাগুলি এত কোটি কোটি টাকা কামাইলো, কিন্তু পুলিশ তাকে ধরতেছে না, কিছু না। ঠিক আছে, সে মানে ছাড়া পায়া বসে রয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের বাংলাদেশের নিয়ম। ঠিক আছে, চুরি করতে পারলে আপনি মহারাজার মতন হয়ে চলতে পারবেন, আর চুরি যদি না করতে পারেন তাহলে আপনি ফকির হয়ে চলতে হবে। ঠিক আছে, চুরি করতে পারলে আপনি মহারাজা বাংলাদেশ। ঠিক আছে, কিন্তু মানুষ এতভাবে দুর্নীতি করে রে ভাই, আগে জানা ছিল না যে এইভাবে মানুষ প্রশ্ন ফাঁস করে দিয়ে টাকা পয়সা ইনকাম হয়। হ্যাঁ, শালা ভালো ধান্দা একটা দিচ্ছে। ১০-১৫ বছর আগে সে গাড়ি ড্রাইভার ছিল, আর ৪-৫ বছরের মধ্যে সে পরিবর্তন, হঠাৎ করে একবারে পরিবর্তন হয়ে গেল। শালা মানুষ কি বলবো, মানুষ ডাকায় তো যেরকম চোরও সেরকম। ঠিক আছে, ডাকায় তার চোর দুইটাই কিন্তু এক। আমি দেখি যেরকম দেখতেছি না, মানে এই বাংলাদেশটা এমনও লোক আছে বেঁচে খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এমনও ডাকাইত আছে আমাদের এই বাংলাদেশে। ঠিক আছে, তো কি বলবো রে ভাই, আমাদের বাংলাদেশের দুর্নীতিটা একটু বেশি, অনেক বেশি। হোক, এখন ওদেরই দিন, ওরাই খাক, আমরা না খাই। ওরাই খাক চুরি চামাটি করে। ঠিক আছে, আমরা না খাই, যার যার হিসাব শেষে দিবে। ঠিক আছে, আমি যদি ভালো থাকি তো আমি ভালো থাকবো, আর যদি খারাপ থাকবো না, এটা হলো সবার মধ্যেই থাকে। ঠিক আছে, তো আমি আর এখন বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে।